সাকিব আল হাসান যে একজন সত্যিকারের অলরাউন্ডার সেটা তিনি আবারও প্রমাণ করলেন। চেনা সেই সাকিবকে আমরা আবারও দেখতে পেলাম মিরপুর মাঠে এবং বিপিএলে। চেনা সাকিবের ম্যাজিকে রংপুরের দাপটে জয়, সাকিবের অলরাউন্ডার পারফরমেন্সে জিতল রংপুর রাইডার্স। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। পায়ের নিচের মাটিটা যেন ধীরে ধীরে শক্ত হচ্ছে তারকাখচিত দল রংপুর রাইডার্সের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর। দারুণ পারফরমেন্সে ঢাকাকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এদিন হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। দুই ওপেনার রনি তালুকদার ও বাবর আজমের ব্যাটে রংপুর পায় দারুণ শুরু। উদ্বোধনী জুটিতে দলকে ৬৭ রান এনে দিয়ে বিদায় নেন রনি। তার আগে ২৪ বল মোকাবেলা করে ৬টি ৪ ও একটি ছক্কায় করেন ৩৯ রান। তবে ওয়ান ডাউনে নেমে সাকিব আল হাসান এদিন করেন বাজিমাত। বহুদিন পর সাকিবের ব্যাটে দেখা গেল রানের ঝিলিক। মাত্র ২০ বলে একটি ৪ ও ৩টি ছক্কা হাঁকিয়ে ৩৪ রান করে ক্ষান্ত হন সাকিব। যদিও তার বিদায়ের আগে সাজঘরে ফেরেন বাবর আজম। পাকিস্তানি সুপারস্টার ৪৩ বলে ৪৭ রান করেন ৫টি ৪-এ ও অল্পের জন্য দেখা পাননি অর্ধশতকের। তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক নুরুল হাসান সোহান ও মোহাম্মদ নবী। যদিও আফগান ক্রিকেটার আজমতুল্লাহ উমরজাই তেমন সুবিধা করতে পারেননি। উমরজাই ৭ বলে ৩ রান করে আউট হন। সোহান ও নবী দলকে যান বিশাল পুঁজিতে। সোহান ১০ বলে ১৬ রান করেন এবং শেষ ওভারে তাসকিন আহমেদের ৩টি ছক্কা হাঁকানো নবী ১৬ বলে ২৯ রানের এক ক্যামিও ইনিংস খেলে মাঠ ছাড়েন। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে একেবারে চ্যাম্পিয়নদের সংগ্রহ দাঁড়ায় ১৭৫ রান। তবে ঢাকার হয়ে ২ উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়াও একটি করে উইকেট নেন আরাফাত সানি এবং সাব্বির হোসেন। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় দুর্দান্ত ঢাকা। ওপেনার সাব্বির হোসেন এবং তিনি নামা সাইম আয়ুব সাজঘরে ফিরলে দলের মাত্র ৪ রানের মাথায়। তবে পরিস্থিতিটি দারুণভাবে সামাল দিয়েছেন শেখ নাইম। আগ্রাসী ব্যাটিংয়ে ঢাকার রানের চাকা সচল রাখেন তিনি। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান তোলে ঢাকা। তবে নাইমের তাণ্ডব চলছে পাওয়ার প্লের শেষেও। আরেক প্রান্তে ব্যাটাররা টিকতে না পারলেও এক প্রান্ত আগলে রেখে দারুণ সাবলীলে এগিয়ে যাচ্ছিলেন নাইম। চলে গিয়েছিলেন 50-র খুব কাছে, তবে 50টা আর ছুঁতে পারেননি তিনি। ৩১ বলে ৪০ রান করে আউট হয়েছেন নাইম। আর তার আউটের ফলে যেন শনির দশা লাগা ঢাকা ইনিংসের। তবে বাকি ব্যাটারদের মধ্যে বলার মতো আহামরি পারফরমেন্স কেউই করতে পারেনি, যার ফলে টপাটপ উইকের পর এক উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় দুর্দান্ত ঢাকা। শেষ ম্যাচ আসার ১৮ ওভারে ১১৫ রান তুলে অল আউট হয় দুর্দান্ত ঢাকা। রংপুর পেয়েছে ৬০ রানের সহজ জয়। শেষ দিকে লড়াই চালিয়ে ১৫ বলে ২১ রান করেন ইরফান শুক্কুর। এছাড়া তাসকিন আহমেদ খেলেছেন ৮ বলে ১৫ রানের এক ক্যামিও ইনিংস। রংপুরের হয়ে ৩ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এছাড়াও ২টি করে উইকেট তোলেন সালমান ইরশাদ ও হাসান মাহমুদ এবং শেখ মেহেদী হাসান। প্রিয় দর্শক, এবারে রংপুর রাইডার্স এবং সাকিব আল হাসানের দল দুর্দান্তভাবে এগিয়ে চলেছে। তবে এবার কি সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স আবারও চ্যাম্পিয়ন হবে, যেখানে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান? এবং আজকের ম্যাচে সাকিব তার শীর্ষস্থানটা ধরে রেখেছে এবং রংপুর রাইডার্সও